ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার স্বপ্ন আর বাস্তবে রূপ নিবে না। গেল কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে একটাই কথা, আর তা হলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো মুহূর্তে হামলা করবে ইসরায়েল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি এক বিস্ফোরক স্বীকারোক্তিতে জানান, ইসরায়েল একা কিছুই করতে পারবে না। এরপরেই কূটনৈতিক মহলে প্রশ্ন জাগে, তাহলে কি ইরানি মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তি? সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের একার পক্ষে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। তার বক্তব্য, ইসরায়েল হয়তো ক্ষতি করতে পারবে এবং সেই ক্ষতি বড় ধরনেরও হতে পারে, কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। বরং ন্যূনতম কোনো ক্ষতি হলে সেটা গোটা অঞ্চলকে আরো বড় ধরনের বিপদের মুখে ঠেলে দেবে। ২৪ মে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিশ্লেষকরা বলছেন, কেরির এই বক্তব্য একদিকে যেমন ইসরায়েলের জন্য একটি স্পষ্ট চপেটাঘাত, অন্যদিকে তা ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ও কূটনৈতিক দৃঢ়তা এখন এক নতুন স্তরে। গেল কিছুদিন ধরেই তেল আবিব ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ইরানে হামলার, আর এই হুমকির মধ্যেই রোমে অনুষ্ঠিত হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ম দফার পরোক্ষ পরমাণু আলোচনা। গত ৪ দফার মতো এবারও ইরানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্সে লিখেছেন, এই আলোচনায় ইরানের নীতিগত অবস্থান খুব স্পষ্ট ও শক্তভাবে তুলে ধরা হয়েছে। আলোচনা হয়েছে পেশাদার ও শান্ত পরিবেশে। বাঘাইয়ের মন্তব্যে স্পষ্ট হলো, যখন এক পক্ষ দিচ্ছে আগ্রাসনের হুমকি, তখন ইরান দেখাচ্ছে পরিপক্ক কূটনৈতিক অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এবারও ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি প্রথম থেকে এই পরোক্ষ আলোচনায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ৫ম দফার আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছেন কিছু সমাধানের প্রস্তাব, যেগুলো এখন বিস্তারিতভাবে পর্যালোচনা করছে দুই পক্ষই। এ বিষয়ে ইসমাইল বাঘাই জানান, পরবর্তী বৈঠকের সময় ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ওমানের এই উদ্যোগ আবারও প্রমাণ করে ইরান যুদ্ধ নয়, চায় সমঝোতা। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি আদৌ শান্তির ভাষা বুঝতে আগ্রহী? মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলের কর্মকর্তারা বারবার হুমকি দিচ্ছেন ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলার, কিন্তু জন কেরির বক্তব্য সেই হুমকির ভিত্তি নিয়ে তৈরি করেছে প্রশ্ন। তিনি জানান, ইসরায়েলের একার ক্ষমতা নেই ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে থামিয়ে দেওয়ার। তবে এমন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি এই হুমকি কেবল চাপ সৃষ্টি করার কৌশল, নাকি আসলেই একটি সামরিক অভিযান আসন্ন? অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি ইচ্ছা করেই আলোচনার পটভূমিতে বারবার যুদ্ধের ধোঁয়া তুলে ইরানকে চাপে ফেলতে চাচ্ছে? তবে বাস্তবতা হলো, ইরান এখন কূটনীতিতেও আত্মবিশ্বাসী, সামরিক প্রস্তুতিতেও শক্ত, আর তা স্বীকার করছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক বিশ্লেষকরাও। ইরানের পরমাণু ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে কার আঙ্গুল থাকবে? ইসরায়েল, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? যুদ্ধ না শান্তি? ভবিষ্যৎ নির্ভর করছে তেহরান নয়, বরং তেল আবিব আর ওয়াশিংটনের বাস্তবতা বোধের ওপর। কাজী অহনা, নিউজ 24।